হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তৃতীয়া, বৃহস্পতিবার। আজকে আমি, মা আর ভাই তিনজনে যাব কল্যাণীতে ঠাকুর দেখতে। এখন সকাল 10টা মতন বাজে, আমাদের ট্রেনটাও কিন্তু ঢুকে গিয়েছে। আমরা 10টা 20 ট্রেনটা ধরে প্রথমেই চলে এলাম রানাঘাট স্টেশনে। রানাঘাট থেকে আমরা যাব কল্যাণীতে। রানাঘাট আসার পর না একটা ট্রেন আমরা ছেড়ে দিয়েছি, প্রচণ্ড ভিড় ছিল, উঠতে পারিনি। বাড়ির থেকে যেহেতু আমরা কিছুই খেয়ে আসিনি, সেই জন্য রানাঘাট স্টেশনে এসে একটু কচুরিও খেয়ে নিলাম। আর ট্রেনটা আসারও একটু দেরি ছিল। চলে এসেছি আমরা কল্যাণী স্টেশনে। আমরা প্রথমেই যাব কল্যাণী ITIতে প্যান্ডেলটা দেখতে। তো তার জন্য না আমরা কল্যাণী স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো ধরেছিলাম। অটোই 15 টাকা করে ভাড়া নেয়, আর অনেকটা কিন্তু দূর, তার জন্য কেউ পায়ে হেঁটে যাওয়ার কথা একদম ভেবো না। যদি তোমরা কল্যাণী সীমান্ত ট্রেনটা পেয়ে যাও তাহলে ঘোষপাড়া স্টেশনে নামবে, ওখান থেকে বেশিক্ষণ লাগে না, পায়ে হেঁটেই চলে যেতে পারবে। আর আমরা দিনের বেলায় গেছিলাম, মানে সকালের দিকটাতে, কারণ রাতের দিকে প্রচণ্ড ভিড় হয়। অত ভিড়ের ভিতরে আমরা লাইন দিয়ে দেখতেও পারবো না, তারপরে ট্রেনেও প্রচণ্ড ভিড় হয়। আর দিনের বেলাতে আসলে কি হয় বলো তো, অটোগুলো বা টোটোগুলো একদম প্যান্ডেলের সামনেই নামায়, বেশিক্ষণ হাঁটতে হয় না। আর যদি তোমরা বিকালের দিকে আসো তাহলে অনেকটা দূরে নামিয়ে দেবে, সেখান থেকে হাঁটতে হাঁটতে আসতে হবে এবং লাইন দিয়ে দেখতে হবে। সেই জন্য দিনের বেলায় আসা। দিনের বেলাতে দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে, প্রচুর মানুষ দিনের বেলাতে এসেছে, মানে আমাদের মতন যারা একটু দূর থেকে এসেছে, যারা একদম ভিড় ভাট্টা পছন্দ করে না, তারা কিন্তু দিনের বেলাতেই এসেছে। দিনের বেলায় যে খারাপ লাগছে দেখতে তাও কিন্তু না, রাতের বেলাতে একটু লাইটিংটা পরে ভালো লাগে দেখতে। কল্যাণীতে কিন্তু এইবার প্রথম আমি আসিনি ITR প্যান্ডেলটা দেখতে, এর আগেও আমি 2-3 বার এসেছি। তো এই প্যান্ডেলটা প্রচণ্ড বড় করে, আর দেখতেও ভালো লাগে, দূর থেকেই না বেশি ভালো লাগে দেখতে, বাইরের দিক থেকে, রাস্তার দিক থেকে। তো এই কাছে গেলে অতটা ঠিক ভালো লাগে না, মাথা উঁচু করে দেখতে হয়, তবে দূর থেকে রাস্তার থেকে দেখতে সব থেকে বেশি ভালো লাগে। এত রোদ আর এত গরম পড়েছিল না সেই দিন, যে বাইরে বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছিল না। বাইরের দিকটা আমরা মোটামুটি দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলেছিলাম, এর আগে আমি তোমাদের সাথে ফটো শেয়ার করেছি, আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। ভিতরের দিকটাও খুব সুন্দর করেছে, দেখো কি সুন্দর কাজ করেছে। ভিতরের দিকটাও ফাঁকা রয়েছে এখন, তাও জানো তো বেশিক্ষণ দাঁড়াতেই দিচ্ছে না, মানে এরা এত পরিমাণে বাঁশি বাজাবে, তোমাদেরকে বাধ্য হয়ে বেরিয়ে যেতে হবে, কারণ প্রচণ্ড কানে লাগে। সামনে গিয়ে তো দাঁড়াতেই দেয় না, এমনকি এখানেও দাঁড়াতে দিচ্ছে না। এখন দেখতে পাচ্ছ কতটা ফাঁকা। আর যারা রাতের বেলা যায় তাদের ভিডিও যদি তোমরা দেখে থাকো দেখতে পারবে যে কত ভিড়। তখন তো একদমই দাঁড়াতে দেয় না, মানে সোজা এসে বাইরে বার করে দেয়। এখন তাও আমরা যেটুকু দাঁড়াতে পেরেছি, ফটো তুলতে পেরেছি, রাতে আসলে হয়তো এটুকুও পারতাম না। আর এখানকার ঠাকুরের জন্য তো 104 কেজি সোনা পরানো হয়। ভিড়ভাট্টার জন্যই আগে আগে চলে আসে এখানে দেখতে। আর এটা তো মনে হয় মহালয়ার দিন উদ্বোধন হয়ে গিয়েছিল। দেখো সামনেটা কি পরিমাণে ভিড় রয়েছে। যাই হোক, আমাদের কিন্তু খুব ভালোভাবে ঠাকুর দর্শন হয়ে গিয়েছে, আমরা খুব ভালোভাবে প্যান্ডেলটাও দেখতে পেরেছি। তোমরা কারা কারা কল্যাণী ITIতে প্যান্ডেল দেখতে এলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না।